আইপিএলের মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে আসর শুরুর আগেই নিরাপত্তার অজুহাতে মোস্তাফিজকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ৩ জানুয়ারি শনিবার রাত ১১টার দিকে এই স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে ডক্টর আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। তিনি আরও লিখেন, বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়। সবশেষে ক্রীড়া উপদেষ্টা লিখেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশ ক্রিকেট, আমাদের ক্রিকেটার এবং বাংলাদেশের অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। এদিকে ভারতকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আসন্ন টি-20 বিশ্বকাপ আগামী মাসে শুরু হচ্ছে, যেখানে ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক। সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের ৪ ম্যাচের মধ্যে ৩টি কলকাতা এবং ১টি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।